আমি যে কথাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করব সেটা হইল শিক্ষা ভালো জাতি ভালো, শিক্ষা খারাপ জাতি খারাপ। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। শিক্ষা ভালো হইলে আবু বকর হয়, ওমর হয়, ওসমান হয়, আলী হয়। শিক্ষা খারাপ যদি হয় আবু জাহাল হয়, উতবা হয়, সাইবা হয়, ওয়ালিদ হয়। শিক্ষা ভালো হইলে আহমদ শফি হয়, মহিবুল্লাহ বাবু নগরী হয়, শেখুল হাদিস আল্লামা আজিজুল হয়। শিক্ষা খারাপ হইলে তাসলিমা নাসরিন হয়, হায়দার হয়, তারপরে আর কি শাহরিয়ার কবির, আমি তো বুঝি। এখন আমরা কি দেশে শাহরিয়ার কবির চাই না আহমদ শফি চাই? আহমদ শফি চাইলে শিক্ষানীতি পরিবর্তন করতে হবে। আর যদি টাউটার বাটফার চাই তাহলে যেভাবে শিক্ষানীতি আছে এভাবে থাকো। যদি টাউটার বাটফার চাই, চোরার ডাকাতের লম্পট চাই, তাহলে শিক্ষানীতি যেভাবে আছে এভাবে থাকো। আর যদি দুর্নীতি মুক্ত একটা সমাজ চাই তাহলে শিক্ষানীতি ইসলামী শিক্ষানীতি হতে হবে। এরপরে দিয়ে একটা শের শুনাম, আমি খেয়াল করছি, যেটা শের না করলে আমার হইব না। গোলস্তার মধ্যে বলছে গেলে খুশবু এদর হাম্মাম রোজে রসিদ দস্তে মাহবুব বদস্তাব, এরকম 4টা আছে। এটাকে সামনে রেখা আকবর এলাহাবাদী 4টা শের বলছে। একেজি ইলমে দর স্কুলে রোজে ফতাদাস জানেবে পাবলিক বদস্তাব। কয়েকদিন স্কুলের মধ্যে আমি গেলাম, একজন শিক্ষিত মানুষ পেলাম, আমার কাছে আসলো। বদর বলতাম কে কুফে ইয়া বালায়ে কে পেশে ইতিকাদাতে তু পস্তাম। আমি তারা বললাম কি রে, তুই কি কাফের না বাটফার? তুই স্কুলে পড়ে এরকম কা কে পেশে ইতিকাদাতে তু পস্তাম। তোর বিশ্বাস ইতিকাদ আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে এত খারাপ কেন? হে আমারে বলল ভগবতা মুসলিমে মাকবুলে বুদাম। আসলে আমি মুসলমানের ঘরের সন্তান, এটা ভালো মুসলমান ছিলাম। বলে এক উম্মে বা মুলহিদ নাশিস্তাম, কিছুদিন নাস্তিকের সাথে ছিলাম, এর কাছে পড়ছি। এগুলো আমার সমস্যাটা। জামালে নাই ছাড়ি দরমান আসর কাদ ওয়াগার না মানহুমা শায়খান কে হাসতাম। ছিলাম ভালো মানুষ, শিক্ষার কারণে হইলাম খারাপ মানুষ। আল্লাহ আমাদের শিক্ষানীতিকে ইসলামী শিক্ষানীতির আদলে বাস্তবায়ন করার মাধ্যমে এই সমাজকে, বাংলাদেশের মানুষগুলোকে ভালো এবং মুসলমান হওয়ার তৌফিক দান। সালাম আলাইকুম।